বাংলাদেশ ইনিংসের ২৮তম ওভারের ঘটনা ছিল। নেপালি বোলার যুবরাজ খৈত্রী যেন একটু বেশি করলেন। বাংলাদেশের উইকেট নিয়ে পা থেকে জুতা খুলে তিনি এমন সেলিব্রেশন করলেন বাংলাদেশ অধিনায়ককে দেখিয়ে, তাতে মূলত কিছুটা অপমান করা হয়েছিল বাংলাদেশ অধিনায়ক তামিমকে। অবশ্য বাংলাদেশ অধিনায়ক এর জবাবও দিয়েছেন। তার আগেই অবশ্য প্রাকৃতিকভাবে জবাব পেয়ে গেছেন যুবরাজ খৈত্রী। সেলিব্রেশন করতে গিয়ে পা মোচকে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে ঘাড়ে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। মানে একটু বেশি করছিলেন তিনি। সেই যে জুতা খুলেছেন, জুতা খুলেই তাকে বের হতে হয়েছে, তাও আবার ঘাড়ে করে। এরপর বাংলাদেশ অধিনায়ক তামিম বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন, দিয়েছেন যোগ্য জবাব। কি আর সেলিব্রেশন করবি না? বাংলাদেশ অধিনায়ককে দেখে এমনটাই বোঝা যাচ্ছিল। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে বাংলাদেশের ব্যাক টু ব্যাক ম্যাচে জয়, তাতে দুর্দান্ত বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আগের ম্যাচে সেঞ্চুরির পর এ ম্যাচেও করলেন হাফ সেঞ্চুরি। শুধু হাফ সেঞ্চুরি নয়, এ যেন উইনিং হাফ সেঞ্চুরি। দলকে জেতালেন ব্যাক টু ব্যাক ম্যাচে। উল্লেখ্য যে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৫ ওভারের মধ্যেই ১৪১ রানে অল আউট হয়ে যায় নেপাল অনূর্ধ্ব-19 দল। বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নেপাল এবং শেষ পর্যন্ত ১৪১-এর বেশি করতে পারেনি তারা। আর ব্যাটিং করতে নেমেই দুর্দান্ত শুরু করে বাংলাদেশের ব্যাটাররা, তবে শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলে একের পর এক উইকেট। তবে অধিনায়ক যেন সেরাদের সেরা, তিনি একাই ফিনিশ করে দিলেন শেষ পর্যন্ত। তাতে আফগানিস্তানের পর নেপালের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়। বাংলাদেশের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই নিশ্চিত করবে বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন যুবরা।